হঠাৎ করে একটা সিদ্ধান্তেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। আসলে আমরা মানুষরা পাখির মতন, আজকে এইখানে তো কালকে ওইখানে। নর্মালি বন্ধের দিনে অনেক বেলা পর্যন্ত ঘুমানো হয়, তবে গত শুক্রবারে কিন্তু একদম অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। আসলে মা আসার পর থেকে মাকে ওরকমভাবে কোনো কিছুই রান্না করে খাওয়াইনি, তাই মাকে বলছিলাম শুক্রবারে তুমি কোনো কিছুই রান্না করবে না। তাই আমি অনেক সকালবেলা উঠেছি, উঠে দেখি মা উঠে গেছে, মা সব গুছিয়ে রাখছে, আমি এখন নিজে রান্না করতেছি। গতকাল রাতে বাবু হঠাৎ করেই ফোন দিয়ে বলল মাকে পাঠিয়ে দিতে, সে নাকি একটু অসুস্থ। আসলে আমার বাবা বাড়িতে একা থাকে তো, সেজন্য আমিও আর জোর করিনি। কিন্তু না, অনেক মন খারাপ লাগছিল যে হঠাৎ করেই মা চলে যাবে। যাই হোক, তাই সকালবেলা মার জন্য রান্না করেছিলাম এই যে ছোট্ট পাতিলে ভাত, কারণ আমি তো সকালে ভাত খাই না। আর করেছিলাম পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, সাথে ডাল আর মাছ ভাজিও ছিল। আর এই যে ছেলের বাবা সকালের নাস্তা পান্তা ভাত, সে খুবই পছন্দ করে। যদি বড়া বা মাছ ভাজি থাকে তাহলে তার কোনো কথাই নেই। সাথে ছেলের জন্য একটা ডিম ভাজি করেছিলাম, ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর মার যেটা রেগুলার কাজ, আসার পর থেকে আমি একদিনও বাবুকে ওষুধ লাগিয়ে দিইনি, মাই দিয়েছে। এখনো যাওয়ার আগে সকালবেলাটা সেই দিয়ে যাচ্ছে। যাই হোক, আগামীকাল থেকে তো আবার অফিস। আমি তো আগের দিনই মাছ ভেজে রাখি, তো আজকে ওই যে মাছ ভাজি করে রাখতেছিলাম, কারণ কাল থেকে তো সব আমার একা হাতেই করতে হবে। আর এদিকে মার ব্যাগ গোছানো হয়ে গেছে, মা নিজেও রেডি। আজকে যেহেতু শুক্রবার, ওর বাবাই উঠিয়ে দিতে পারবে। তারপরও ভাবলাম যে আমিও যাই, রান্নাবান্না কমপ্লিট। আর ভালোও লাগতেছিল না। এই তো কয়েকদিন আগেই মা এসেছিল, কিভাবে যেন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ওর বাবা বারবার বলতেছিল যে যখন আমরা ঈদে বাড়িতে যাব তখন যেন মা একসাথেই যায়। তো কি আর করার, বাবু যেহেতু হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, সেজন্য মার তাড়াতাড়ি চলে যেতে হলো। জানেন তো, মা না প্রত্যেকবার যাওয়ার সময় এত কান্নাকাটি করে, তবে আমি কান্নাকাটি করি না মায়ের সামনে। আর যখন এই বাসটা ছেড়ে দেয় তখন এত খারাপ লাগে, বোঝানোর মতো না। কি আর করার, মেয়েদের জীবনটা এরকম, মা বাবার কাছে চাইলেও সব সময় থাকতে পারে না। যাই হোক, আজকে অনেক গরম ছিল, বাইরে অনেক রোদ উঠেছে। আমার কিছু বাজার করা ছিল, আসার সময় সেইগুলোই করে নিয়ে আসলাম। গরমে একদম সেদ্ধ হয়ে গেছি। আর এদিকে মায়ের বিছানার দিকে তাকালেই খুব খারাপ লাগছে, বিছানাটা একদম ফাঁকা ফাঁকা। আর আমার ছেলেরও খুব বেশি খারাপ লাগতেছে, শুধু বারবার বলতেছে দিদা কেন চলে গেল, থাকলো না কেন। তো বাইরে থেকে এসে ওকে স্নান করিয়ে একটু টিভি ছেড়ে দিয়েছি। আর আমার অনেক গরম লাগতেছিল, ঘরটা মুছে আমিও ভাবলাম যে আরেকবার স্নান করে আসি, তাই ওকে একটু আম কেটে দিয়ে গেলাম। আম আমার ছেলেরও অনেক বেশি পছন্দ। যাই হোক, দুপুরে খাবার খাচ্ছিলাম। আজকে আর তেমন কোনো কিছুই রান্না করিনি, সকালে যা ছিল তাই দিয়েই খাবার খেয়েছি। আর দুপুরের খাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে ওর বাবা আবার বলতেছে মুড়ি খাবে, তোকে আবার অল্প করে একটু মুড়ি মাখিয়ে দিলাম। এইদিকে ছেলে আবার মুড়ি খাবে না, সে অন্য কিছু খাবে। মনটাও ভালো না, তাই অন্য কিছু বানাতেও ইচ্ছে করছে না। হঠাৎ করেই মনে হলো ফ্রিজে চিকেন বল আছে, ভেজে দিই। আমার ছেলের চিকেন বলটা অনেক পছন্দ। চিকেন বল বের করতে গিয়ে দেখি কয়েকটা নাগেটসও ছিল, সবগুলোই একসাথে ভেজে নিয়েছি। আর সাথে করেছিলাম লাল চা, চিনি ছাড়া। আসলে আমার হাজব্যান্ড বাসায় থাকলে দুধ চা করা হয় না, কারণ ও দুধ চা একদমই পছন্দ করে না। আচ্ছা, আপনারা কে কে চিনি ছাড়া চা খেতে পারেন জানাবেন তো, আমি তো একদমই পারি না। তাই আমারটাতে আবার আলাদা করে একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম। তো চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।